আল্লাহ গো সাপ বাড়াইছে গো। আর একটা কথা, তুমি এই গরমে টুপি পরছো কেন? এইটা স্যার আমার মাথায় কি চলছে সেইটা জন্য কেউ না জানে, এই জন্যই গরমে টুপিটা পরা। এই জন্য আমরা 2 বছর থেকে কোনো কেস পাচ্ছি না। স্যার কি অবস্থা? দেখো অভিজিৎ, গত 2 বছর হইলো আমরা কোনো কেস পাচ্ছি না। আপনার মতন রেসিপি থাকলে জীবনে কেস পাবো না। বেশি কথা বাড়াইও না। আগের বার যে 2টা কেস পাইছিলাম তা তোমাদের জন্য সলভ করতে পারলাম না। কি না, আমাদের কি দোষ? তোমাদের দোষ না, দয়া তো চাকরি ছাড়ি দিছে, হয়তো আর অফিস আইসে না। আর তুমি তোমার গার্লফ্রেন্ডের পেছনে যাইতে যাইতে অফিস হাজার রাস্তায় ভুলে গেছো। এমনি কি চলবে সেডি? আর আমি একা কি বাল ছেড়বো? তা অবশ্য কথা ঠিক বলছেন। তাছাড়া দয়া কি নাকি চাকরি করবে না? আর হ্যাঁ, দয়া চাকরি করবে না। জানো না দয়া এখন বিয়ে করছে, এখন বউয়ের কামাই খাবে। তাছাড়া ওর বউর কামাই খাবে কি কেমনে? আরে অভিজিৎ, ওর বউ তো এখন অনলাইনে ফ্রিল্যান্সিং করে, ভালো ইনকাম করে, বুঝছো? ওর বউ মনে হয় খুব শিক্ষিত স্যার। শিক্ষিত না বাল, অনলাইনে কি করে জানো? হ্যাঁ স্যার। ফোন যখন কানে ধরে তখন 500, যখন সামনে ধরে তখন 1000। এটা আবার কেমন ইনকামের পদ্ধতি? ইমো ফ্রিল্যান্সিং, অডিও কল 500, ভিডিও কল 1000। তাইলে ওই কি সিআইডি তে ছেঁচড়া দেবে না আর বউয়ের কামাই খাবে? ঠিক করছে না? হ্যাঁ অবশ্যই ঠিক করছে। পরে বার আসলে গাদ্দারি বাড়িয়ে দেবো। আমরা কইলে নিয়ে যাও। তুমি আর আমি এখন সিআইডি, ঠিক আছে? নতুন কোনো কেস পেলে ধামাধাম সলভ করতে হবে। অবশ্যই। কেস তো পাচ্ছি না 2 বছর থেকে। আপনার মতন ছাত্র থাকলে পাবো না। খালি বাসে দাও, আর কেস সলভ করা লাগবে না। শোনো স্যার, আর একটা কথা, হ্যাঁ। তুমি এই গরমে টুপি পরছো কেন? এইটা স্যার আমার মাথায় কি চলছে সেইটা জন্য কেউ না জানে, এই জন্যই গরমে টুপিটা পরা। এই জন্য আমরা 2 বছর থেকে কোনো কেস পাচ্ছি না। টুপি তো সিরিয়া, তার মানে বুদ্ধি মনে লিক হয়ে গেছে নাকি? ও স্যার, বুদ্ধি দিলে মানে লিক হয়ে গেছে স্যার। ঠিকই কইছি। এই কারণে আমরা 2 বছর থেকে কেস পাচ্ছি না, বুঝছি এই ব্যাপারটা। শোনো, হ্যাঁ স্যার। আজকে তোমার বুদ্ধির পরীক্ষা নেই। হ্যাঁ স্যার, আমার বুদ্ধির তো কোনো অভাব নেই, বলেন না, এই টুপি দেখেন না। আচ্ছা ঠিক আছে, বলেন স্যার কি প্রশ্ন? তাহলে বাজি ধরি, তোমার তো বুদ্ধি অনেক। হ্যাঁ স্যার, কত করে বাজি ধরবেন বলেন? কয় লাখ? তোর তো বেতন দিলে 4 বছর থেকেই। যাই হোক, 200 টাকা করি। অবশ্যই নেন, ধরেন। আচ্ছা, তো আমরা তো সিআইডির কাজ করি, তুমি অভিজিৎ, আমি এসিপি। এবার বলো, মেসি বাংলাদেশে কবে আম খেতে এসেছিল? আরে স্যার, এটা আবার কেমন প্রশ্ন? না, আমি তো ধাঁধা ধরছি, তো প্রশ্ন উত্তর দেওয়াই লাগবে। এই প্রশ্নের সাথে এই প্রশ্ন তো মিলে নেই। আর মেসির বালের ঠেকা পাচ্ছে, মেসি বাংলাদেশে আম খাবার আসবে? আপনার কেমন করে জানা যে মেসি আম পছন্দ করে? তাও ঠিক, ওটা কথা না, মেয়ের কথা আমি ধাঁধা ধরছি, তুমি উত্তর দিয়ে পারো না। 200 টাকা দাও, বের করো। বেতন দেয়নি তাতে কি হয়েছে? টাকা তো দেওয়াই লাগবে তোমার। ফোকাস কথা স্যার, 3 মাস থেকে বেতন দেন না, 200 টাকা দাও। গুড। পরের বার তোমাকে 100 টাকা বেতন দেবো। শোনো, এবার একটু কেসের সন্ধান করো, কোথায় আমরা কেস পাই না পাই, ঠিক আছে? অভিজিৎ, গাড়ি না থেকে একটু বুদ্ধি করো, কেস কোনো পাই নাকি আমরা। স্যার उठाइए ना। আসসালামু আলাইকুম। हेलो सैरी। হ্যাঁ হ্যাঁ, এখন আসতেছি। ঠিক আছে। কি হয়েছে অভিজিৎ? কপাল তো খুলে গেছে। কপাল তো আমার এমনি ফাটা, আর কি খুলবে? কি হয়েছে কও? আরে স্যার, কেস পাইছি একটা, যাওয়া লাগবে এখন, চলেন। কি বলো? হ্যাঁ চলো। অভিজিৎ, হ্যাঁ স্যার। আমরা কোথায় যাচ্ছি? কেন, আসামি ধরতে? তো এই গেটআপ কেন? এই গেটাপই তো যাইতে হবে। তা আমরা কি সাপ ধরতে যাচ্ছি নাকি? সাপে তো ধরতে যাইতেছি। মানে তুমি কি পাগলা টাগলা হয়ে গেছিস নাকি? কি সাপ ধরবে যাই? মানে মেন কথা হইলো যে আমাদের ফোন দিছে, হ্যাঁ, তার ছোট ভাইকে সাপে কাটছে। এখন সে ফোন দিয়ে এইটাই বললো যে আসামি ধরতে হবে। তা আসামি তো ধরবো নাকি? সাপটাই তো আসামি। কি বলো?
চলো কি আর করার, আমি কিন্তু সাপকে ভয় পাই না, অ্যানাকোন্ডা সব কিছু ধরার অভ্যাস আছে। না আমি চলো। বুঝতে পেরেছি, এখন আপনি আসেন। বুঝছো অভিজিৎ, এইসব সাপ ধরার অভিজ্ঞতা আমার 20 বছরের। এই সেদিনকে অ্যানাকোন্ডার বাচ্চা অ্যানাকুন্ডুকে ধরলাম, কোনো ব্যাপারই না, বুঝছো। চলো সাপটা ধরে এসি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তো, তা ভয়টাই পাচ্ছেন নাকি? এটা কোনো কথা কইলে তুমি? কি ব্যাপার, ঘুরতেছো কেন তুমি এইভাবে? আপনাকে তো দেখি মনে হয়েছে আপনি ভয় পাইতেছেন। বুঝছি, ব্যাপারটা বুঝছি আমি। এই নে যা, চলি যা, তোকে সিআইডি অফিসে আসা লাগবে না। লাভ নাই, তোকে আমি যখন কইছি তুই বাদ, কোনো লাভ নাই। পাউডার সারেন না কেন? আপনার চাকরি কি করে? আপনি টাকাটা পারে ধরছেন, আপনার টাকাটা নেওয়ার জন্য আমি পাউডার সারাইলাম। বোকা চোদা। আরে এমন করিস কেন? তোকে আমি বাদ দিতে পারি? তুই চল সিআইডির মেরুদণ্ড, তোকে লাগবে, চল দুই ভাই সাপ ধরি আমরা, ভাই সিআইডি আছে এরো। অভিজিৎ, হ্যাঁ আমার তো সাপ ধরবে আছে নাকি? অবশ্যই। এখানে আমি সে একটা সাপের গন্ধ পাচ্ছি কিন্তু। হ্যাঁ আরে স্যার, সাপ টাপ কিনে আমি পাচ্ছি, তারে গন্ধ করতে। তোকে তো আমি কি যে করবো, কয়দিন ধরে বাথরুম যাইস না আল্লাহ জানে। অভিজিৎ, আমার মনে হচ্ছে এখানে সাপ আছে, মেশিনটা বাইর কর। এখানে স্যার? কথা বাদ দিয়ে বাইর কর না মেশিনটা। আমার কি গেলে আপনার মান সম্মান যাবে। হারাম দাদা, কি রে তুই মেশিন বের করেছিস? কি বের করেছিস? আপনার তো আগেই কইছিলাম যে সবার সামনে বের করার দরকার নেই। এখন দেখেন, হারাম দাদা, তোকে এই মেশিন বের করে কইছি আমি তো। বিন্দু কথা বাদ দিয়ে এই নেন। রেডি। ও আল্লাহ গো, সাপ বাড়াইছে গো। আরে অভিজিৎ, ভয় খেয়েছো নাকি? সাপক দেখি ভয় খায় বাচ্চা ছেলে। কি বলো, সাপটা কোথায় গেল? ওই দেখতেছো কেন? ভয় খায় সাপক দেখি, বোকা। আপনি ফির কই গার মারবা দিবে গেছেন বেশি? না আমি গেছিলাম ওইদিকে, আরেকটা সাপ বেড়াইছে, দৌড়ি গেছিলাম, বুঝছো। সাপটা ধরতে হবে না, যাই হোক একটা সাপটা চলে গেছে তো, ব্যাপার না, পরের সাপটা ধরতে হবে আমাদের, চলো। স্যার একটা সাপ। অভিজিৎ মার। হ্যাঁ। আরে স্যার, এই ছোট সাপ দেখে আপনি ভয় খাইতেছেন? ও এটা দেখি মনে হচ্ছে অ্যানাকোন্ডার বাচ্চা, এর মানে অ্যানাকোন্ডা সে সহবাস ছিল। আরে স্যার, সহবাস না, বসবাস। আর এটা তো ঢোরা সাপের বাচ্চা। তাও তো মনে হয় দেখি সন্দেহ আছে, মানে কারেন্ট জালে মনে হয় আটকেছিল, মানুষ ফেলে দিয়ে গেছে। ও কোনো ব্যাপার না, সমস্যা নেই। আর তুই বছর ভয় খাইছি, আমি কিন্তু ভয় খাই নাই। এই ছোট মোটো সাপ দিকে ভয় খায় মানুষ, বলো। অ্যানাকোন্ডা ধরছি কত, জানি তো, ওটা সেদিনকে অ্যানাকোন্ডা মারি ফেলেছি। আপনার সম্পর্কে জানি। হ্যাঁ আসো। তাছাড়া এই সাপটা এখন কি করবো? কি আর করবা, দেও আমার পেছনে দাও। আচ্ছা স্যার, ঠিক আছে। আরে আরে কি করে